নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায়। খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় সকলেরই প্রিয় মায়ের হাতের আলু ডিম দিয়ে চাউমিন, কম মশলা দিয়ে অল্প তেল দিয়ে খুব সুন্দর একটা টিফিন। তাহলে রেসিপিটা শুরু করলাম। একটা বড় চাউমিনের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো ডিম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দুটো কাঁচা লঙ্কা কুচি, সাথে পরিমাণ মতো তেল, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চাউমিনটাকে সিদ্ধ করার জন্য আমি জল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে চাউমিনগুলোকে দিয়ে দিলাম। সবকটা চাউমিন আমি এক এক করে দিয়ে দিলাম। চাউমিনগুলোকে দিয়ে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবকটা চাউমিন জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনগুলো একটার সাথে আর একটা লেগে না যায়। চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা ছেঁকনির সাহায্যে চাউমিনগুলোকে তুলে একটা থালায় রেখে দেবো। আপনারাও চেষ্টা করবেন ছেঁকনি দিয়ে তোলার জন্য, যাতে এক ফোঁটাও জল না থাকে, তাহলে চাউমিনটাও নরম হবে না, পুরো পারফেক্ট সিদ্ধ হবে। এইভাবে আমি সবটুকুনি চাউমিন জল থেকে তুলে নিচ্ছি। সবটুকুনি চাউমিন তুলে নিলাম। ডিমগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিলাম। দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে ডিমটাকে ছোট ছোট ঝুরি ভাজা বানিয়ে ফেলবো। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ডিমটাকে তুলে ফেলবো। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেব। চাউমিনের আলু পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে আলু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেব। যতক্ষণ না আলুটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুন্তি দিয়ে নাড়তে থাকুন। আলুটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো সস আর চিলি সস দিয়ে দেব। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা দেব না, এটা এইভাবে খেতেই খুব স্বাদ লাগে। ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা এবার ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে চাউমিনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চাউমিনগুলো কত ঝুরঝুরে হয়েছে, পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি একটা খুন্তি আর চামচের সাহায্যে চাউমিনটাকে ভালো করে আলু আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে চাউমিনটা মশলার সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কিছুক্ষণ আমাদের মেশাতে হবে। আমাদের চাউমিনটা পুরো রেডি। সেই ছোটোবেলার স্মৃতিকে আবার নতুন করতে আজকের এই রেসিপিটা বানানো। বাচ্চা বড় সবাইকেই এরকম কম তেল মশলা দিয়ে চাউমিন বানিয়ে দেবেন, দেখবেন ওদের খুব পছন্দ হবে। বাচ্চাদের টিফিনের কথা আর না ভেবে এই রেসিপিটা আপনারা মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।